Alhamdulillah Rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil karim amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim Ya ayyuhalladzina amanu taqullah wa kunu ma'as sadiqin wa qala Allah ta'ala fi sya'ni nabiyyina amiran wa mukhbiran inna Allah wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima ya Allahumma salli ala Ali Sayyidina Muhammad Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina ताजदार मतहा की याद लेके सीने में ताजदार मतहा की याद लेके सीने में ताजदार मतहा की याद लेके सीने में इस तरह सफर कीजिए इस तरह सफर कीजिए उम्र की सफीने में इस तरह सफर कीजिए उम्र की सफीने में Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Taiba तैबा से दूर रह कर गर दफन होगा गर तो तैबा से दूर रह कर गर दफन होगा गर दफन होगा गर तो पूछेगा मेरा
जाएगा मेरा लाशा करो बट बदल बदल के लेकिन मेरी नजर ने धोखा कभी न खाया लेकिन मेरी नजर ने धोखा कभी न खाया धोखा कभी न खाया आए सलाम देने पूरे निकल कर आए सलाम देने पूरे निकल कर अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला माओ দুরুদ একটু আস্তে করবেন নবীর দুশমনেরা শুনবো আবার কথা বুঝেন না আরেকটু আস্তে করবেন কেউ শুনে আলাদা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना सबसे आला मौला हमारा नबी सुभान अल्लाह सुभान अल्लाह सबसे आला मौला हमारा नबी सबसे आला मौला हमारा नबी सबसे आला मौला हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना जनाब उपस्थित আমাদের बालाबाड़ी दरबारे कादरिया सिस्तिया मुअज़्ज़ज़ मुकर्रम पीर साहब एवं उपस्थित मंच प्रविष्ट हजरत अल्लामा मौलाना इमान आली साहेब दिला तार संगे आमादेर आजकेर এই বিশাল সভার পরিচালনা যিনি করেছেন এবং করতেছেন তিনি হচ্ছেন মৌলানা মোহাম্মদ নাজির হোসেন সাহাব তিনি সম্পাদক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বোর্ড তার সঙ্গে স্টেজে উপস্থিত আমার অতি মহব্বতের মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সামিয়ানার নিচে বসা আমার অতি মহব্বতের পিতৃ সমতুল্য বাবা জানেরা বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা
আমরা সকলেই অবগত যে আমরা আজকে যে জায়গায় আসছি আমরা সকলেই জানি, সকলেরই জান পেহচান আমাদের মুরব্বী খলিফা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব দেবিলা, তিনার আপ্রাণ চেষ্টার বিনিময় আজকের এই বিশাল জান্নাতের বাগানের আয়োজন হয়েছে। তিনার সাহেবজাদা মাওলানা মোহাম্মদ মাজুম আলী সাহেব, তিনিও অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে এই বাগানের হর্তাকর্তা হিসেবে পরিচালনা করে আসতেছেন। তো এখানে স্টেজের ভিতরে লক্ষ্য করলে মানে আমরা এখন প্রাক্তন হয়ে যাইতেছি, রিটায়ার হয়ে যাইতেছি। বেশিরভাগ আমার ছাত্র আলহামদুলিল্লাহ মাওলানা পাস করেছেন, মুফতি পাস করেছেন, মুহাদ্দিস হয়েছেন। এখন আমরা ওনাগরটা শুনবো, বসে বসে মানে শুনবো আর তাদেরকে দোয়া আশীর্বাদ করবো, এই হলো লক্ষ্য। তো মাওলানা মোহাম্মদ আমার স্টুডেন্ট ছাত্র মাওলানা নাজির হোসেন সাহেব তিনি বলেছেন হুজুর এক পাক যাবেন, বিশেষ করে ওয়াজের উদ্দেশ্য নয়, শুধুমাত্র দোয়া নেওয়ার উদ্দেশ্য করে আসছি। তো আলহামদুলিল্লাহ বেশি টাইম নিব না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি অতিবাহিত করে দেই, হয়তো সভাপতি সাহেব আমাকে বলতে পারবো না হুজুর বাদ দেন, কিন্তু আমি নিজেই মানে নিজের বিবেক মোতাবেক উনি আগেই বলছে সময়ের দিকে খেয়াল করার জন্য মাত্র 10 মিনিট সময় আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করবো। ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো শোনার জন্য? আলোচনার মতো রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তো লম্বা চড়া আলোচনা আপনারা সকলেই জানেন, আমি বড় মুফাসসিরিনা মুতাবিরিনা মুহাক্কিকিনা কোন ধরনের উলামা হক্কানি আলিম নয়, শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় হয়তো আমাকে দেখেনো শুনেনো চিনেন। আমি আরেকজন হতভাগা কম বক্তা নালায়েক মহাপাপী, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো আর হয়তো পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু প্রিয় মুসলমান, এই জায়গা আসার পরে একটা বস্তু এহসাস হইল, মেহসুস হইল, সেটা হইল যে কি, যে আমরা এখনো বহুত অন্ধকারের মধ্যে আছি। একটা বস্তু কমসে কম কতটুকু জানা হইল যে আমরা এখন পর্যন্ত যেই সময়ে, যেই জামানায়, যেই কালে মানুষ দিনে দিনে চন্দ্র পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু আজকে তারিখ পর্যন্ত আমরা এই মুসলমান সমাজ, এই মুসলমান জাত, এই মুসলমান কমিউনিটি এখন পর্যন্ত যেইখানে আর সেইখানে থাকলাম, উন্নত কিন্তু হইতে পারি না। প্রিয় মুসলমান, শিক্ষা তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম তলব করাটা মুসলমান আওরত মরদ প্রত্যেকের উপরে ফরজ। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ইসলাম। মুসলমান আল্লাহ নবীকে বলেছেন হুজুর মুসলমান শ্রেষ্ঠ মুসলমান কারা? আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওইজনই শ্রেষ্ঠ যে মুসলমানত্ব জবানের দ্বারা, হাতের দ্বারা হিফাজত করে, সে প্রকৃততে মুসলমান। কিন্তু আমরা মুসলমান শুধুমাত্র টুপির মুসলমান, আমরা মুসলমান শুধু দাড়ি মুসলমান, আমরা মুসলমান শুধু লম্বা কুর্তা পাঞ্জাবির মুসলমান, কিন্তু আমলের দিক দিয়ে, রাসূলের সুন্নতের দিক দিয়ে, রাসূলের মুহাব্বতের দিক দিয়ে কিন্তু আমরা প্রকৃততে মুসলমান হইতে এখনো পারি না। দেখেন আযান দেওয়ার সাথে সাথেই আমরা টুপিটা মারি, ভালো কথা। রমজান আসার সাথে সাথেই আমরা মানে রোজা রাখি না রাখি সন্ধ্যাবেলা কিছু মুড়ি নেই, কিছু বুট কালাই নেই, আর সাথে কাঁচা মরিচ নেই, নিয়ে খানো বাহারে মানে দেখবেন আপনার করে বিভিন্ন জায়গায় আপনারা খেয়াল করবেন যে যারা রোজাদার নয়, বেরোজগার, তারা কিন্তু ইফতারের সময় জুলুম বেশি করে। কথা হয় না? তাড়াতাড়ি করে টাইম হয়ে গেছে না, তার মানে কি ওনার আগেও নেই পাশেও নেই, রোজা হইলেই নেই কি না হইলেই নেই কি, গতিকে খালি খাও রাইতে দেখুন আমি রোজা রাখছি। মুসলমান টুপি মারলেই যদি মুসলমান হয়, গাড়ি রাখলেই যদি মুসলমান হয়, তাহলে আঙ্গুর সাহেব এমন মুসলমান কবি রবীন্দ্রনাথ ঠাকুর লম্বা লম্বা দাড়ি, হয় না? দাড়ি রাখলেই যদি মুসলমান
রাজনীতি করে কংগ্রেসের টুপি আসছিল তাই ওনারা মুসলমান। তাই প্রিয় মুসলমান, টুপির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়। মুসলমান হয় এই জায়গা থেকে, এই জায়গার মধ্যে নবীর ইশক মুহাব্বত দিলের মধ্যে, নিজের প্রিয় মুর্শিদের মুহাব্বত দিলের মধ্যে আজকে আমরা মুরিদ হয়ে একদম টিপ মারে মুস্তাও দিয়ে বয়ে থাকি। আমি একদম হক্কানি আলেমের কাছে মুরিদ হইছি, আমি একটা জবরদস্ত আলেমের কাছে মুরিদ হইছি। আমার পীরের সুরত সিরাত বহুত সুন্দর। কাল হাসরের ময়দানে ফেরেশতারা আমার পীরের সুরত দেখে বলাবো, আমরা হিসাব কিতাব করব না, ডাইরেক্ট আমরা জান্নাত পাবো। হ্যাঁ ঠিক না? প্রিয় মুসলমান, পীর সাহেব যতই মোটা হোক, পীর সাহেব যতই সন্তুষ্ট হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেয়েও যদি অধিক সন্তুষ্ট পীর সাহেবের রাখে, খোদার কসম কাল হাসরের ময়দানে ওই পীর সাহেবই মুরিদানের আমলের দিকে তাকায় থাকবে। প্রিয় বন্ধুরা, মুরিদ হওয়ার মানে এটা নয় মুস্তাও দিয়ে বাড়ি বসে গেলাম। মুরিদ হওয়ার মানে এটা নয় চুল ছাটিয়ে মাইকে ছেড়ে গেলাম। মুরিদ হওয়ার মানে এটা নয় পুরো আল্লাহ আল্লাহ জিকির করে খালি সিদ্ধি খাই বেরোলাম। মুরিদ হওয়ার মানে এটা নয় যে মসজিদে আমি যাওয়া বাদ দিলাম। মুরিদ হওয়া মানে এটা নয় নামাজ না পড়লেও হবো। মুরিদ হওয়া মানে এটা নয় রোজা না করলেও হবো। মুরিদ হওয়া মানে এটা নয় জিন্দেগি একটা চেষ্টা করলেই হবো। মুরিদ হওয়ার মানে এটা নয় মা বোনের সাথে নিয়ে খাড়া হয়ে ঝাঁপাইলেই হবো। হ্যাঁ কথা বলতে কথা ঠিক হবে রে? আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমাদের শিক্ষার অভাব আছে। এই জাহেরাতুল লাইট, এই একটা লাইট হাজারজন মানুষকে পোহর দেওয়ার জন্য সক্ষম হয়েছে, কিন্তু একজন উলামায়ে দ্বীন হাজারজন মানুষের সৎ পথ দেখানোর জন্য একজন আলেমই যথেষ্ট। একজন আলেম হাজারজন মানুষকে সৎ পথের সন্ধান দিয়ে ইনশাআল্লাহ হেদায়েত ইয়াফতা করতে পারে। আর একজন আমার মতো হতভাগা গুনাহগারের পাশে যদি কেউ ঘুরে, উনি নিজেই তো হেদায়েত না, মানুষের হেদায়েত দিব কি? প্রিয় মুসলমান, শিক্ষা ধর্মের হেদায়েতের লাইট। একবার বলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাইক में भाई आउटपुट लाइक सर्विस माइक ভালো কিন্তু সার্ভিস ভালো হয় নাই। তো প্রিয় মুসলমান, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ইসলাম। শিক্ষা আমাদের অত্যন্ত দরকার আছে। শিক্ষায় মানুষকে পথ দেখায়, অন্ধকারে ফেলায় না। হেরার দিনে হাজার মানুষকে পোহর দেয়। ঠিক একজন আলিমে দ্বীন উলামায়ে দ্বীন মানে এক একটা করে এক একটা জায়গার বাতি হয়ে থাকবো। গতিকে যেই জায়গায় শিক্ষা নাই ওই জায়গায় অন্ধকারে ছায় নাই। যেই জায়গায় শিক্ষা নাই ওই জায়গায় ফায়েজ না যায়, ভেদাভেদ নাই। যেই জায়গায় শিক্ষা নাই ওই আল্লাহর রহমত নাই। গতিকে প্রিয় মুসলমান, আজকে যেই পরিবেশে আসলাম দেখা যায়, আমরা দেখেন আমি নিজেও তরিকাত দেই, ইনশাআল্লাহ তরিকাতের খেলাফ করি না, কিন্তু দুঃখ লাগে ওইটা যে তরিকা নেওয়ার সাথে সাথে উনি নামাজ বাদ দেন, তরিকা নেওয়ার সাথে সাথে উনি মানে চুলদারি ভাগ করে সাজায় দেন, তরিকা নেওয়ার সাথে সাথে রোজা করা বাদ দেন। প্রিয় মুসলমান, আর আসলের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি হইতে লাগবো। নিজেও জবাব হবে আর পীর সাহেবকেও বিপদে ফেলাইবেন। গতিকে প্রিয় মুসলমান, আমরা যাতে এটা না করি, আমাদের পীর মুর্শিদ আব্দুল আওয়াল সাহেব কেবলা উনি দেশ বিদেশে ভ্রমণ করে বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে, বিভিন্ন মানুষকে কষ্টের মাধ্যম দিয়ে সত্যের সন্ধান উনি দিয়েছেন। তার সন্তান, সুযোগ্য সন্তান মাওলানা মাজুম আলী সাহেব, আলহামদুলিল্লাহ উনিও বা ওনার ইলম আছে। ইনশাআল্লাহ কোনোদিনও অসৎ পথ কোনোদিনও অবলম্বন উনিও করবে না, কাউকে আদেশও করবে না। কিন্তু এই যে আছেন, আচ্ছা প্রিয় মুসলমান, এই যে আসুন আমরা এই যে বর্তমান
কোনটা করা লাগে কোনটা না করা লাগে, কি করা লাগে কি না করা লাগে, ওই ভেদাভেদ আলিমের বুঝলো যান। আলিমের কাছে সৎ জ্ঞান পাওয়া যাব, শুধুমাত্র এমনি লেবাসধারী মানুষের বুঝলো গেলে সৎ জ্ঞানের সন্ধান কোনো যেন পাওয়া যাবে না। এই যে কিছুক্ষণ আগে আসলো জিকির করছেন, ভালো কথা, জিকির করে ভালো কথা, কিন্তু একটা বস্তুতে দেখলাম একজন কবি কইছে, গান কইছে, ওরে ওতলা ফার্স্টেন রে বাবা ওতলা ফার্স্টেন, ওতলা ফার্স্টেন রে বাবা ওতলা ফার্স্টেন, লাফায়া যদি খুদা মিলে আগে পাইতো বেন, লাফায়া যদি খুদা মিলে আগে পাইতো বেন। বেন বহুত লাফা। নামাজ, নামাজের মাধ্যম দিয়ে পীর মুর্শিদের দরবারে যায়, নামাজের মাধ্যম দিয়ে, জিকিরের মাধ্যম দিয়ে, শরীয়তের মাধ্যম দিয়ে আপনি অগ্রসর হন, আল্লাহ রাসূলের সন্ধান পাবেন। নামাজ নাই তো কোনো কি নাই, কোনো কিছু না, তরিকা আছে না, কোনো কিছু আছে না, হালকা জিকির আছে, কোনো কিছু নাই। আপনি সব কিছুর মেন মূল বস্তু হয়েছে, মূল ইবাদত হয়েছে নামাজ। নামাজ পড়ে আপনার তাসবিহ সুবহানাল্লাহ ঠিক, নামাজ পড়ে জিকির ঠিক, নামাজ পড়ে আপনার সুন্নতের পাবন্দি করা ঠিক, নামাজ নাই আপনার জিকির বেকার, নামাজ নাই আপনার তাসবিহ বেকার, নামাজ নাই আপনার লিবাস বেকার। এক্সাম্পল, ওনার হাতে টিকিট আছে যাব রাজধানী দিল্লি, আমার হাতে টিকিট আছে যাব কই রাজধানী দিল্লি। ওনার হাতের টিকিট যে কালারের, আমার টিকিট একই কালারের, ওনার টাকাও 700 বা 1000, আমার টাকাও 1000। এখন টাকার ভিতরে কোনো পার্থক্য নাই, টিকিটের কালারের ভিতরে পার্থক্য নাই, মানে টিকিটের রঙের ভিতরে পার্থক্য নাই, টাকার মধ্যেও পার্থক্য নাই, একই টিকিট একই গাড়ি একই টাকা, উনি কিন্তু সিটে শুইতে আছে, আমি খাড়া হয়ে আছি। আছে না? যারা ইউপি সফর করে আছে না, এটা হলো কি কনফার্ম টিকিট, আর একটা কি ওয়েটিং টিকিট, মানে কোনো রকম করে রিজার্ভেশন দাবা চলবে বাবা, তোমার কোনো সিট নাই, যে কোনো জায়গায় খাড়া হয়ে থাকো, মানে দরকারে মাটির বসে থাকো, বস তোমার অথরিটি দেওয়া হচ্ছে সিলভার ডাব্বা, তুমি চড়তে পারবা কিন্তু ঘুমাইতে পারবা না, বসতে পারবা না। টিকিটের মূল্য একই 1000, টিকিটের কালাও একই। তো প্রিয় মুসলমান, যার কাছে নামাজ আছে তার জিকির কনফার্ম আছে, যার কাছে নামাজ আছে রোজা আছে তার টিকিট কনফার্ম আছে, যার কাছে নামাজ আছে শরীয়ত আছে তার টিকিটের মূল্য আছে। আমার নামাজ নাই টিকিট আছে কনফার্ম নাই, আমার জিকির আছে নামাজ নাই আমার টিকিটের কনফার্ম নাই। আমি সিলভারে চড়তে পারবো, কষ্ট হবে কিন্তু আমি গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার জন্য কষ্ট হবো, হয়তো দাঁড়ায় থাকতে লাগবো, নাহলে ওখানে এক ঢাকা ওখানে এক ঢাকা খাইতে লাগবো, কিন্তু যাওয়াটা কিন্তু সঠিক যাইতে পারবো। প্রিয় মুসলমান, তাহলে যারা জিকির করি, যারা শুধু জিকির করি নামাজ নাই, শুধুমাত্র রোজা করি নামাজ নাই, শুধু কি করি শুধুমাত্র শরীয়ত মানি নামাজ নাই, কাল হাসরের ময়দানে কিন্তু একটু ক্লান্ত হয়ে, মানে কনফার্ম টিকিট না ওয়েটিং টিকিটে ধাক্কা ধাক্কা খাইয়ে লাখা চতুর্ভে ধাক্কা খাইয়ে কিন্তু বেরোতে হবে। প্রিয় মুসলমান, এবারে বোঝা যায় আমরা সঠিক রাস্তার সন্ধান পাওয়ার হইলে তাহলে কি করা দরকার, একটা হক্কানি রব্বানি আলিমের দিনের নিকটে যান, ওনার কাছে মশলা জিগান, উনি সঠিক মশলার সঠিক উত্তরটা দিব। আমরা কি ধরনের নামাজ পড়া দরকার, কি ধরনের আমরা চেষ্টা করা দরকার, কি ধরনের তাসবিহ করা দরকার, কি ধরনের এই আগামী আমাদের আসতেছে কি এই কাজে আসতেছে কি সবে, যেরকম কি সবে বরাত। আলহামদুলিল্লাহ এখনকার বোঝা গেছে যুবকেরা, আমি ভাবছিলাম যে কিছুক্ষণ আগে যে পরিবেশ ছিল তার সাথে যথেষ্ট পরিবেশ ভালো, প্রত্যেক যুবকেরা বেরিয়ে আসে ইনশাআল্লাহ। দেখেন যুবকের ভিতরে এরকম জজবা আছে যে উনারা ইসলামকে ঠিক রাখবে, যুবকেরা ইসলাম ঠিক রাখবো। বুড়া মানুষ যারা আমরা বুড়া হয়ে গেছি, চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, এরা করে কাম হলো কি লম্বা ছায় একটা তসবিহ নিয়ে, বাড়ি তো কেউ মানে না, দোকানে বাজারে কোনো দাম দেয় না, তসবিহ নিয়ে কি করে নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেলাওয়াত করে আমাদের কাম। কিন্তু যুবকেরা ওরা যেই জায়গায় যাবো ইনশাআল্লাহ নাজিস, মসজিদে যাবো তো মসজিদ উন্নত, মাদ্রাসা যাবো তো মাদ্রাসা উন্নত, সমাজে যাবো তো সমাজ ব্যবস্থা উন্নত, শিক্ষার মধ্যে যাবো তো শিক্ষা উন্নত। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক তাআলা যতদিন আমাদেরকে হিফাজত রাখবো ততদিন আমরা হিফাজতে থাকবো, আর আল্লাহ যখন আমাদেরকে নিস্ত নাবুদ করবো
কাবাকে বরবাদ করার জন্য, মসজিদে আকসাকে বরবাদ করার জন্য আমেরিকায় তেল জোগাইলো, ইন্ধন জোগাইলো কার? ইসরায়েল। ইসরায়েলকে উসুটুনি দিয়ে মানে কি করলো? এই ফিলিস্তিন আর গাজার ভিতরে অসংখ্য অগণিত মাসুম সন্তানদেরকে মাইরে বোম দিয়ে ওরা বরবাদ করে দিল। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার মজবুত করে ধরা, আমার ধরাটা এত মজবুত হবো, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি লকাপে পড়ে যায়, দুনিয়ায় কোনো সন্তান যদি থানার ভিতরে আটকে যায়, লকাপে পড়ে যায়, কোনো না কোনো একজন বড় ব্যক্তির পক্ষ থেকে ফোন যাবে যে অমুক ব্যক্তিকে স্যার আপনি ধরছেন, উনি আমার ছোট ভাই অথবা আমার ভাতিজা, স্যার উনি আমার ছোট ভাই অথবা ভাতিজা, ওনাকে ছাইড়ে দেন। এখনকার তাড়াতাড়ি করে ওনাকে ছাইড়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহর আদালতের মধ্যে যখন আমরা যাব, আল্লাহর আদালতের মধ্যে যখন আমরা ধরা খাবো, আল্লাহ তাআলা বলেন মুহাব্বতের বান্দারা, আমার আদালতে যখন তোমরা ধরা খাবা, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, দুনিয়ার কোনো এমপির শক্তি নাই, দুনিয়ার কোনো জজের শক্তি নাই, তোমাদেরকে আমার আদালত থেকে ছুটকারা মিলাবো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। প্রিয় মুসলমান, তাহলে বোঝা গেল আমরা যে রাস্তায় আছি সঠিক রাস্তায় আছি। এই আমেরিকা ক্যালিফোর্নিয়ার ভিতরে যে আগুন জ্বলছে, আল্লাহ তাআলা বলে আমেরিকা তুমি সুপার পাওয়ার, তোমার টেকনোলজি, তোমার ফায়ার ব্রিগেড, তোমার হেলিকপ্টার, কোনো কিছুই কাজে আসবে না যদি আমি হেফাজত না করি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই জনসমুদ্র জায়গাকে এখন বরবাদ করতে পারবে কি পারবে না? জোরে পারবে কি পারবে না? আমাদেরকে খাওয়াই কে? আল্লাহ কে? আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ দিয়েছেন কে? আবার সহি সালামতে পয়সা নেবেন কে? সব কিন্তু আল্লাহ করে। আল্লাহর অতটুকু শক্তি আছে। আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি যতক্ষণ আমার হয়ে থাকবা আমি তোমার হয়ে থাকবো। মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু, যাই আমার হয়ে যায় আমি তার হয়ে যায়। প্রিয় মুসলমান, এর দ্বারা বোঝা গেল সমাজ ব্যবস্থা একটু পরিবর্তন করার দরকার, আমার সমাজ ব্যবস্থা একটু উন্নত করার দরকার। আজকে যুগে যুগে শিক্ষার উন্নত হয়ে গেল, যুগ পরিবর্তন হয়ে গেল, মানুষ চন্দ্র পর্যন্ত যাইতে থাকলো, আমরা যেখানে না সেইখানেই থাকলাম, আমরা কিছু আগে দেখি না। তিনটা সন্তান আল্লাহর ওয়াস্তে, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানকে জেনারেল দেন। মাদ্রাসা আজকাল ইনশাআল্লাহ জেনারেল শিক্ষা হইতেছে। এই যে মাদ্রাসা আছে, যেরকম আরবিক আছে তার সাথে সাথে জেনারেলের ব্যবস্থা আছে, সায়েন্স আছে, ম্যাথস আছে, অ্যাসামিস আছে। ইনশাআল্লাহ আজিজ আমরা করি কি, তিনটা পোলাপান হইলে তিনটার একটাতেই হুটেলে, একটাতেই সাইকেলে গেরাজ, একটাতেই টায়ারে দোহানো দিয়ে আমি মুস্তাও দিয়ে পারে বসে থাকি, ঠেক না চাই যে আমার তো আর কোনো টাকা নাই বলে কে, আমার তিনটা সন্তান কামাই করে আমার ভাত খায় কেনা। একটা সাইকেলে দোহানো মাসে 15,000, একটা টায়ারে দোহানো মাসে 20,000, একটা গাড়ির গ্যারেজ মাসে 30,000, আমার টাকা খায় কেনা। ও প্রিয় মুসলমান, 3 বেলা টাকা পায়ে নিজের চেহারাকে মানে সম্পদকে তরু তাজা বানাইতেছো, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ গলায় দাঁড়িয়ে জবাব দিতে লাগবো। তুমি সন্তান যে জন্ম দিছিলা তার হক আদায় করছো না নাই, তার মানে সঠিক শিক্ষা দিছো না নাই, কোরআনের জ্ঞান দিছো না নাই, হাদিসের জ্ঞান দিছো না নাই, নামাজ শিখাইছো না নাই, শরীয়তের বিধান জানাইছো না নাই। কাল হাসরের ময়দানে প্রিয় মুসলমান, বাবা যদি সন্তানকে সৎ শিক্ষায় চরিত্রবান না বানায়, তাহলে যতই ইবাদত করে জান্নাতে যান, সন্তান যখন সুদ খাবে, সন্তান যখন মদ খাবে, নাউজুবিল্লাহ, সন্তান যখন অন্যায় ব্যভিচার করবে, তার পরিণাম বাবা কবরতলে ভুগতে লাগবে। গতিকে এই বিষয় ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার ইসলাম। শিক্ষাটা আমাদের ভিতর অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। আমরা আশা করি আজকের এই মেসেজ দিয়ে যে প্রত্যেকজন মায়ের সন্তান, বাবার সন্তান স্কুলে দেন, মাদ্রাসায় দেন, ভালো শিক্ষায় দেন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কম শুনে বেশি আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।